আসসালামু আলাইকুম। বেসিক আইটি একাডেমিতে আপনাকে স্বাগতম। আমরা শিখছি একদম নতুনদের জন্য সম্পূর্ণ বিনামূল্যে এবং হাতে কলমে বাংলা কিবোর্ড টাইপিং কোর্স। আজকে কিন্তু বাংলা কিবোর্ড টাইপিংয়ের শেষ পর্ব। আজকের ভিডিওতে আমরা শিখব বাংলা টাইপিং করতে গিয়ে আমরা কিছু কমন সমস্যায় পড়ি, আর সেই সমস্যাগুলোর সমাধান নিয়েই আজকের ভিডিও। তো আজকের ভিডিওতে আমরা 4টা বিষয় শিখব। 1 নম্বরে বাংলা টাইপিংয়ে হাতের স্পিড বাড়ানোর সহজ পদ্ধতি। 2 নম্বরে ঘরে টাইপ করে দোকানে প্রিন্ট করতে গেলে বাংলা ফন্ট ভেঙে যায়, এটার সমাধান কি। 3 নম্বরে বাংলার সাথে বিভিন্ন ভাষায় টাইপ করতে চাইলে, যেমন আরবি, উর্দু, ফার্সি, হিন্দি, আপনি যেই ভাষায় টাইপ করতে চান সেটা আসলে কিভাবে করতে হবে। এবং 4 নম্বরে শো টাচ কিবোর্ড। এই 4টা বিষয় সম্পর্কে বিস্তারিত জানতে ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন। ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত আমি আশিক জুনায়েদ রয়েছি আপনাদের সাথে। চলুন শুরু করি একদম নতুনদের জন্য বাংলা কিবোর্ড টাইপিংয়ের শেষ পর্ব। তো ভিডিও শুরুতেই আমি আসলে যে বিষয়টি দিয়ে শুরু করব সেটা হচ্ছে বাংলা টাইপিংয়ে হাতের স্পিড বাড়ানোর সহজ পদ্ধতি। আমরা কিন্তু অলরেডি 10টা পর্ব শেষ করেছি বাংলা কিবোর্ড টাইপিংয়ের উপরে। আপনি যদি এই 10টা পর্ব দেখে থাকেন তাহলে কিন্তু আপনি বাংলা টাইপিং পারেন। এখন শুধু দরকার আপনার হাতের স্পিড বাড়ানো। তো এই হাতের স্পিড বাড়ানোর কিন্তু অলৌকিক কোনো শক্তি নাই বা আলাদিনের কোনো চেরাগও নাই। আপনাকে কিন্তু প্রচুর পরিশ্রম করতে হবে এবং প্রচুর লিখতে হবে। আপনি যত বাংলা টাইপ করবেন ততই কিন্তু আপনার হাতের স্পিড বাড়বে। তো এই হাতের স্পিড বাড়ানোর জন্য আমরা কিন্তু সহজ একটা পদ্ধতি ব্যবহার করতে পারি, সেটা হচ্ছে অনলাইনে কিছু ওয়েবসাইট রয়েছে যেগুলোর মধ্যে হাতের স্পিড বাড়ানোর জন্য খুব চমৎকার কিছু সিস্টেম দেওয়া আছে। আপনি যদি ওইখানে টাইপ করেন তাহলে কিন্তু আপনার হাতের স্পিড বাড়বে এবং আপনি আসলে দেখতে পারবেন কতটুকু হয়েছে, কতটুকু ইমপ্রুভ হচ্ছে সেই বিষয়গুলো। তো কয়েকটা ওয়েবসাইট থেকে শুরুতে আমরা যে ওয়েবসাইট সম্পর্কে জানবো সেটা হচ্ছে 10fastfinger.com। এই ওয়েবসাইটে আমরা গিয়ে দেখব আসলে এখানে কি কি সুবিধা রয়েছে এবং আমাদের হাতের স্পিড আসলে ইমপ্রুভ হচ্ছে কিনা। ঠিক আছে, আমি চলে যাচ্ছি গুগলে। এই হচ্ছে গুগল এবং এই সার্চ অপশনে আমি লিখে দেব 10fastfinger.com। লিখে যখন আমি সার্চ করে দিব বা ইন্টার প্রেস করে দিব কিবোর্ড থেকে, ক্লিক করার সাথে সাথে আমাদের সামনে কিন্তু এই ফাস্ট ফিঙ্গার যে .com যে ওয়েবসাইটটি রয়েছে সেটা কিন্তু চলে আসলো। তো এখানে আসলে অনেক অপশন রয়েছে, যে টাইপিং টেস্ট আমরা এখানে করতে পারবো, তারপরে অ্যাডভান্স লেভেলের যে টেস্ট সেটাও করতে পারবো এবং কাস্টম টাইপিং টেস্ট সেটাও করতে পারবো, টাইপিং কম্পিটিশন, টেক্সট প্র্যাকটিস। ঠিক আছে, এবং এখানে দেখেন স্টার্ট টাইপিং টেস্ট। আমরা যদি মানে শুরুতে এই টাইপিং টেস্টটা করতে চাই আমরা এখানে ক্লিক করে দেব, আর টাইপিং কম্পিটিশন করতে গেলে আমরা এখানে যাব। তো আমরা যেহেতু বিগিনার আমরা এখানে স্টার্ট টাইপিং টেস্টের মধ্যে ক্লিক করে দেব। তো এখানে আসার পর দেখেন এখানে কিছু শব্দ দেওয়া আছে বা কিছু বাক্য দেওয়া আছে যেগুলো আমরা এই খালি জায়গায় টাইপ করব। তো এখানে শুরুতেই আমাদেরকে যে কাজটি করতে হবে সেটা হচ্ছে এটা ইংলিশ টাইপিং করার জন্য চলে আসে। তো আমরা আসলে এখানে বাংলা টাইপ করতে চাই, যেহেতু আমরা বাংলা প্র্যাকটিস করছি। তো এখানে দেখেন ল্যাঙ্গুয়েজ দেওয়া আছে। তো আমরা আসলে যেই ল্যাঙ্গুয়েজে টাইপ করতে চাই সেটা এখান থেকে পরিবর্তন করে দেব। ইংলিশের জায়গায় যে এরোচুন রয়েছে আমি এখানে ক্লিক করে দেব। ক্লিক করে দেওয়ার পর এখানে যে ল্যাঙ্গুয়েজগুলো সাপোর্ট করে সবগুলোর নাম দেওয়া আছে। তো আমরা আসলে যে ল্যাঙ্গুয়েজে টাইপটা করতে যাচ্ছি সেটা এখান থেকে সেট করে দেব। তো এখানে দেখেন বাঙালি একটা অপশন রয়েছে, আমরা যেহেতু বাংলা টাইপ করতে চাচ্ছি আমি এখানে ক্লিক করে দেব। ক্লিক করার সাথে সাথে এখানে দেখেন বাংলা কিছু শব্দ চলে আসছে। এখানে দেখেন বেসিক কিছু শব্দ চলে আসছে যেগুলো আমরা একদম বেসিকভাবে টাইপ করতে পারবো। তো এই শব্দগুলো যদি আমার পছন্দ না হয় আমি কিন্তু চাইলে চেঞ্জ করতে পারবো। জাস্ট এই রিফ্রেশে ক্লিক করলে কিন্তু এই শব্দগুলো চেঞ্জ হবে। ঠিক আছে, আমরা একটু দেখাচ্ছি। এই রিফ্রেশে প্রেস করে দিলাম, দেখেন এখন একরকম আসলো। আমি যদি আবার চেঞ্জ করে দিই যে এগুলো আমার পছন্দ হচ্ছে না, আমার এগুলো পছন্দ হচ্ছে না, আমি সহজ কিছু শব্দ নিতে যাচ্ছি, যে এখানে মাতা, নেওয়া, তারা, মাছ এগুলো চলে আসে। তো এখানে শুরু করার জন্য আমাকে কিন্তু কিবোর্ড চেঞ্জ করতে হবে, কারণ এটা কিন্তু বিজয় 52 না, এটা কিন্তু ইউনিকোড লেখা। অনলাইন লেখার জন্য কিন্তু অবশ্যই ইউনিকোড লিখতে হয়। তো শুরুতেই আমি কিবোর্ডটা চেঞ্জ করে দেব, Ctrl-Alt-V তে প্রেস করে দিব, তখনই কিন্তু আমরা বাংলা লিখতে পারবো। তো এটা লেখার ক্ষেত্রে প্রথম শব্দটা লেখার পরে স্পেস দিয়ে দিয়ে চেঞ্জ করতে হবে। আর স্পেস দিলে কিন্তু আপনার শব্দটা ঠিক আছে কিনা, যদি ঠিক হয় তাহলে গ্রিন হয়ে যাবে, আর যদি ঠিক না হয় তাহলে রেড কালার হয়ে যাবে। ঠিক আছে, তো আমি লিখি। প্রথমে আমার দেওয়া আছে কি মাথা, মা তা লিখে দিলাম, স্পেস দিয়ে দিলাম, দেখেন গ্রিন হয়ে গেল। তারপর হচ্ছে নেওয়া, নেওয়া দিয়ে দিলাম, স্পেস দিয়ে দিলাম। আসলে এটা কেন বলতে হলো জানি না। তারপরে আমি দেখি, মেন কথা হচ্ছে যাই হোক আমরা এখানে টাইপ করতে থাকি মাস, তারপর হচ্ছে রাত্র। এভাবে কিন্তু আমরা পুরা লেখাটাই শেষ করতে পারবো। তো যেখানে আমার ভুল আসবে সেটা কিন্তু দেখাবে। তো আপনি যখন লেখাটা শেষ করবেন তখন এই টাইম শেষ হয়ে গেলে দেখেন আমার এখানে কিন্তু একটা রিপোর্ট চলে আসবে। টাইম শেষ হওয়ার সাথে সাথে কিন্তু আমাদের সামনে এরকম একটা রেজাল্ট চলে আসবে এবং এখানে দেখেন 5 WPM
WPM মানে হচ্ছে ওয়ার্ড পার মিনিট, মানে প্রতি 1 মিনিটে আমি আসলে 5টা শব্দ লিখতে পেরেছি। তারপর যে কারেক্ট ওয়ার্ড হচ্ছে 5টা এবং রং ওয়ার্ড হচ্ছে 2টা। তো আমরা কিন্তু এখানে একটা রেজাল্ট পেয়ে যাচ্ছি এবং আপনি কিন্তু এখান থেকে বুঝতে পারবেন যে আপনার হাতের স্পিড আসলে কি হচ্ছে। আমরা যদি আবার শুরু করতে চাই, জাস্ট এখানে একটা ক্লিক করে দিব। ক্লিক করলে কিন্তু আবার নতুন শব্দ চলে আসছে এবং এখানে আমরা টাইপ করতে থাকবো। এরকম কিন্তু আরও অনেক ওয়েবসাইট রয়েছে, আমি এখানে দেখিয়ে দিচ্ছি। এই যে এখানে কিন্তু আমাদের আরেকটা রয়েছে fasttyping.com, তারপর হচ্ছে bangali.indiatyping.com, এই 3টা রয়েছে খুবই জনপ্রিয়। এরকম আরও অনেক ওয়েবসাইট রয়েছে, তবে আপনি এখান থেকে যে ওয়েবসাইটটি আপনার ভালো লাগে সেটা দিয়ে কিন্তু আপনি টাইপটা শুরু করতে পারেন। বাংলা কিবোর্ড টাইপিং কোর্সের এই পর্যায়ে আমরা যে বিষয়টা শিখতে চাই সেটা হচ্ছে ঘরে টাইপ করে দোকানে প্রিন্ট করতে গেলে বাংলা ফন্ট ভেঙে যায়, এর সমাধান কি। তো এই বিষয়টা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আমাদের এই বিষয়টা হয়, ধরেন আপনি কোনো একটা বিষয় নিয়ে বাসায় আপনার কম্পিউটার বা ল্যাপটপ আছে, আপনি এখানে টাইপ করলেন। যেমন আমার এখানে একটা টাইপ রয়েছে, আমার একটা লেখা, আমি এটা ওপেন করি, যেটা আমি এখানে টাইপ করেছি। এই যে এটা হচ্ছে আমার একটা লেখা, এটা ওপেন করি, এটা হচ্ছে আমার লেখা। এই লেখাটা দেখেন আমি কয়েক পৃষ্ঠা 3 পৃষ্ঠা লিখলাম। তো এই লেখাটাকে যদি আমি এখন পেন ড্রাইভে করে কোনো একটা দোকানে নিয়ে যাই, সেখানে আসলে এই ফন্টগুলো হয়তো কিছু কিছু চেঞ্জ হয়ে যেতে পারে, আবার পুরাই উল্টাপাল্টা হয়ে যেতে পারে। এরকম হয় যে যুক্তবর্ণ যেগুলো থাকে, যেমন আসক্ত, এই যে যুক্তবর্ণটা এটা পুরাই হয়তো চেঞ্জ হয়ে যায়। তো এটা আসলে কী জন্য চেঞ্জ হয়? এটা চেঞ্জ হওয়ার কয়েকটা কারণ থাকে। প্রথম কারণ হচ্ছে আপনি হয়তো যে আপডেট ভার্সনে লিখছেন, আপনি যেই দোকানে নিয়ে গেলেন সেখানে হয়তো আপনার সফটওয়্যারের সাথে এটা মিল নেই, যার জন্য এটা পুরাই চেঞ্জ হয়ে যায় বা যুক্ত ফন্টগুলো ভেঙে যায়। আবার আরেকটা হতে পারে, আপনি যে ফন্ট দিয়ে লিখেছেন সেই ফন্ট হয়তো তার কাছে নেই। আপনি হয়তো সুচুনি এমজে বাদ দিয়ে অন্য যে কোনো একটা আপনার পছন্দ অনুযায়ী একটা ফন্ট লিখলেন, আপনি কি দেখলেন যে তার কম্পিউটার ওই ফন্টই নেই, তাহলে কিভাবে এটা সাপোর্ট করবে? এটা কিন্তু পুরাই উল্টাপাল্টা হয়ে যাবে। তবে এটার একটা সমাধান রয়েছে, আরও যে কারণেই মানে এটা পরিবর্তন হোক, এটার কিন্তু একটা সহজ সমাধান রয়েছে। আমরা যদি এই ফাইলটাকে পিডিএফ আকারে নিয়ে যাই, তখন কিন্তু আপনি যে কোনো জায়গায় নিয়ে যান সেগুলো আর চেঞ্জ হবে না, কারণ পিডিএফ তো পার্মানেন্ট একটা সলিউশন হয়ে যায়, এটা আর এডিট করা যায় না, একদম পার্মানেন্ট হয়ে যাবে। তো এটাকে যদি আমরা পিডিএফ করতে চাই তখন আমরা কি করব? ধরেন এই লেখাটা আপনার কম্পিউটারে সেভ করা আছে বা ল্যাপটপে সেভ করা আছে, এখন আমরা এটাকে আবার সেভ করব। সেভ করার জন্য আমরা চলে যাব হচ্ছে এই ফাইলে, মানে সেভ করব না, এটাকে আমরা সেভ এস করব, মানে সেভ আছে এটাকে সেভ এস করব। সেভ এস করার জন্য আমরা চলে যাব ফাইলে, যাওয়ার পর এখান থেকে এই যে সেভ এবং সেভ এসে এই যে একটা অপশন রয়েছে, আমি এখানে ক্লিক করে দেব। ক্লিক করে দেওয়ার পর এটা আসলে কোন জায়গায় সেভ করতে চাই এই ব্রাউজারে আমরা সেট করে দেব। এখানে ব্রাউজারে যখন আমি ক্লিক করে দেব, ক্লিক করার সাথে সাথে আমাদের যে ফাইলের জায়গাটা সেটা এখানে দেখাচ্ছে। আপনি চাইলে ডেস্কটপে করতে পারেন, অন্য যে কোনো জায়গায় সেভ করতে পারেন। তো এখানে আমার ফাইলটা যে জায়গায় রয়েছে আমি সেই জায়গায় সেভ করতে চাই, কিন্তু এটাকে পিডিএফ আকারে সেভ করতে চাই। পিডিএফ করার জন্য এই ফাইল নেম যা আছে তাই থাকলো, এটা আমি চেঞ্জ করব না। এখানে অলওয়েজ কিন্তু ওয়ার্ড ডকুমেন্ট হয়, যখন আপনি ওয়ার্ডে কোনো একটা ফাইল সেভ করেন তখন কিন্তু ওয়ার্ড ডকুমেন্টে হয়। তবে আমরা কিন্তু এখান থেকে চাইলে চেঞ্জ করে অন্য কোনো একটা মানে ফাইলে রূপান্তর করতে পারবো। তো আমি যদি এটার মধ্যে ক্লিক করে দিই, ক্লিক করে দেওয়ার পর দেখেন এখানে অনেক অপশন রয়েছে, ঠিক আছে। আমরা এখান থেকে এই যে পিডিএফ নামে একটা অপশন রয়েছে, তবে এখানে বলে রাখা হচ্ছে 2016-র আগে যে সফটওয়্যারগুলো রয়েছে অফিসের, সেগুলোতে কিন্তু এই পিডিএফ করার অপশনটা নাই। 16 থেকে শুরু হচ্ছে 16, আপনি যদি 19, 20, 21 যে আপডেট সফটওয়্যার চান সেগুলোর মধ্যে কিন্তু এই পিডিএফ অপশনটা রয়েছে। আমরা পিডিএফের মধ্যে একটা ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পর এখন যদি আমি এটাকে সেভ করে দিই, আপনি চাইলে এটার নামও চেঞ্জ করতে পারেন। আমি এটাকে সেভ করে দিলাম। সেভ করার সাথে সাথে কিন্তু এই ফাইলটা দেখেন পিডিএফ আকারে কিন্তু হয়ে গেল। আমরা যদি এটাকে ক্লোজ করে দিই, আমরা একটু দেখি, এটাকে ক্লোজ করে দিই। ক্লোজ করে দেওয়ার পর আমরা এই ফাইলটাকে যেখানে সেভ করেছি সেখান থেকে একটু দেখতে চাই, এই হচ্ছে আমার ফাইলটা। আমার এই ফাইলটার পাশেই কিন্তু এটা পিডিএফ হয়ে গেল এবং এটাকে যদি আমরা ওপেন করি, দেখেন এই যে এখান থেকে ওপেন করে দিই, দেওয়ার সাথে সাথে এই ফাইলটা ওপেন হলো। এটাকে আমরা জুম কম বেশি করতে পারবো, দেখতে যাই। এটা কিন্তু আর চেঞ্জ হবে না, আপনি যে কোনো কম্পিউটারে নেন অথবা মেইল করে কারো কাছে পাঠান, তবে এটা খেয়াল করতে হবে মানে এখানে যেন সব কিছু ঠিকঠাক থাকে, কারণ ওইখানে কিন্তু এটা চেঞ্জ করা যাবে না। তো এটা হচ্ছে সবচেয়ে সহজ একটা মাধ্যম। আপনি যে কোনো ফাইলকে পিডিএফ করে যখন আপনি দোকানে নিয়ে যাবেন তখন তার এটা চেঞ্জ হওয়ার কোনো সুযোগ নেই। আপনি যা লিখে নেবেন, যে স্টাইলে লিখে নেন, কোনো পরিবর্তন হবে না, আপনি সহজে এটাকে প্রিন্ট করতে পারবেন, ঠিক আছে। বাংলা কিবোর্ড টাইপিংয়ের এই পর্যায়ে আমরা যে বিষয়টা শিখব সেটা হচ্ছে বাংলার সাথে বিভিন্ন ভাষা টাইপ করতে চাইলে, যেমন আরবি, উর্দু যদি লিখতে চান, আমরা কিন্তু বাংলা শেখালাম, কম্পিউটারের মধ্যে ইংলিশ এমনি দেওয়া থাকে আর বাংলা আমি কিন্তু বিজয় দিয়ে সেট করে নিলাম।
এখন আপনি যদি মনে করেন যে আপনার কম্পিউটারে বাংলার সাথে আরবি লিখতে হবে, উর্দু লিখতে হবে, হিন্দি লিখতে হবে, ফার্সি লিখতে হবে, এরকম যে কোনো ভাষায় আপনি যদি লিখতে চান তখন কিন্তু আপনাকে অনলাইন থেকে ওই ফন্ট ডাউনলোড করতে হবে। সেটা কিভাবে? সেটা করার জন্য আমি চলে যাচ্ছি হচ্ছে ডেস্কটপে। এই ডেস্কটপে যাওয়ার পর আমাদের কম্পিউটার যে স্টার্ট বাটন রয়েছে একদম নিচে কোনায় এই স্টার্ট বাটন ক্লিক করে দেব। ক্লিক করার পর এখানে দেখেন সেটিংস একটা অপশন রয়েছে, আমি এখানে ক্লিক করে দেব। ক্লিক করে দেওয়ার পর এখানে দেখেন টাইমস অ্যান্ড ল্যাঙ্গুয়েজ একটা অপশন রয়েছে, আমি এটার মধ্যে ক্লিক করে দেব। ক্লিক করে দেওয়ার পর এখানে দেখেন আরেকটা অপশন রয়েছে ল্যাঙ্গুয়েজ। এই ডেট অ্যান্ড টাইমের এখানে আসার পর এই পাশে বাম পাশে ল্যাঙ্গুয়েজে ক্লিক করে দেব। ল্যাঙ্গুয়েজে ক্লিক করে দেওয়ার পর আমাদের কম্পিউটারের মধ্যে কিন্তু একটা ল্যাঙ্গুয়েজে দেওয়া আছে, মানে কম্পিউটার থেকে যে ল্যাঙ্গুয়েজ দেওয়া আছে সেটা হচ্ছে ইংলিশ। তো আমরা যদি মনে করি যে এখানে আমি আরবি লিখবো, উর্দু লিখবো, হিন্দি লিখবো, ওই ল্যাঙ্গুয়েজ কিন্তু আমাদের কম্পিউটারে অ্যাড করতে হবে। অ্যাড করার জন্য এই যে অ্যাড এ ল্যাঙ্গুয়েজ আমি এখানে ক্লিক করে দেব। ক্লিক করার সাথে সাথে এই অপশনটা কিন্তু আমাদের সামনে চলে আসবে, চুজ এ ল্যাঙ্গুয়েজ টু ইনস্টল, মানে আমরা যে ভাষায় লিখতে চাই সেই ল্যাঙ্গুয়েজটা এখান থেকে কম্পিউটারে ডাউনলোড করে নিতে হবে, ল্যাপটপে ডাউনলোড করে নিতে হবে। এখানে দেখেন অনেক ল্যাঙ্গুয়েজ রয়েছে, ঠিক আছে। আমরা যদি একটু নিচের দিকে যাই, এই যে অনেক অনেক, ঠিক আছে, বাংলা থেকে শুরু করে আপনি যে ল্যাঙ্গুয়েজ চান সেগুলোই রয়েছে। তো আমরা এখান থেকে আরবি নিতে চাই, ঠিক আছে। আরবি এখানে অনেক রয়েছে, দেখেন আরবি 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 হচ্ছে বাহরাইন, আরবি হচ্ছে আলজেরিয়া, আরবি হচ্ছে ইজিপ্ট, আরবি হচ্ছে ইরাক, মানে এক এক দেশের আরবি, কিন্তু সবই আরবি, কিন্তু আরবির মধ্যে পার্থক্য রয়েছে। আমার মনে হয় এটা যে বাংলাদেশের বাংলা, যেমন বরিশালের ভাষা, সিলেটের ভাষা, চট্টগ্রামের ভাষা, আলাদা আলাদা বাংলা, এই টাইপের আর কি। তো আমরা এখান থেকে আরবি সৌদি আরব যেটা সেটা দিতে চাই, অ্যারাবিক। অ্যারাবিক লিখে সৌদি আরব দেখবো, এখান থেকে দেখি সৌদি আরব কোনটা। তো আরবি লিখে দিলাম এবং এখানে আরবির মধ্যে অনেক আরবি রয়েছে, এখান থেকে আমরা দেখবো হচ্ছে সৌদি কোনটা, এই যে আরবি সৌদি আরব। আমি যদি এটার মধ্যে ক্লিক করে দিই, ক্লিক করে দেওয়ার পর এখন আমরা এটাকে ইনস্টল করতে চাই, এই যে নেক্সটে ক্লিক করে দেব এবং এখানে ইনস্টলে ক্লিক করে দেব। ইনস্টলে ক্লিক করার সাথে সাথে দেখেন এই আরবি সৌদি আরবের যে ল্যাঙ্গুয়েজটা রয়েছে বা ফন্টটা রয়েছে সেটা কিন্তু আমাদের কম্পিউটারে ইনস্টল হচ্ছে, একটু সময় আপনাকে অপেক্ষা করতে হবে। তো দেখেন আমাদের ল্যাঙ্গুয়েজ কিন্তু এখানে অ্যাভেলেবেল হয়ে গেল। এখন যদি আমরা আরবি লিখতে চাই আরবি লিখতে পারবো। এখানে আমি আরেকটা ল্যাঙ্গুয়েজ অ্যাড করে নিচ্ছি আপনাদেরকে আরেকটু বিস্তারিত বোঝানোর জন্য। ধরুন আমি এখানে উর্দু লিখতে চাই, আমি যদি এখানে অ্যাড করে দিই এবং এখানে উর্দু লিখি, উর্দু লেখার সাথে সাথে দেখেন উর্দু ইন্ডিয়া, উর্দু পাকিস্তান। তো আমি এখানে উর্দু ইন্ডিয়া লিখতে পারি, উর্দু পাকিস্তান লিখতে পারি, ধরেন উর্দু ইন্ডিয়া নিলাম, ঠিক আছে। এখানে ক্লিক করে দিলাম, সিলেক্ট করার পর এখানে নেক্সটে ক্লিক করে দিলাম। ক্লিক করার সাথে সাথে উর্দু ল্যাঙ্গুয়েজ কিন্তু আমাদের কম্পিউটারের মধ্যে ইনস্টল হয়ে গেল। আমরা চাইলে এখান থেকে আরও অনেকগুলো ল্যাঙ্গুয়েজ অ্যাড করতে পারি। তো এখন আমরা আসলে এই লেখাটা কীভাবে লিখবো সেটা একটু দেখতে চাই। ধরেন আমি এখানে MS ওয়ার্ডে চলে গেলাম এবং এখানে যদি আমি ধরেন এই যে এখানে ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পর এখন যদি আমি বাংলা লিখি, বিজয় বাংলা লিখি, আমি Ctrl+Alt+B-তে চাপ দিলাম এবং এখানে আমি লিখলাম হচ্ছে আমার সোনার বাংলা, ঠিক আছে। আমি একটুকু জুম করে নিচ্ছি। তো এখন যদি আমি বাংলার সাথে আরবি লিখতে চাই, জাস্ট এখানে চলে আসতে হবে আমাদেরকে, এই যে একদম নিচে কোনায়। এখানে কিন্তু এই অপশনটা ছিল না, আমি যখন এখানে মানে অনেকগুলো ল্যাঙ্গুয়েজ অ্যাড করব তখন এখানে একটা অপশন চলে আসবে ইংলিশের উপরে। যখন আমি মাউস দিয়ে ক্লিক করে দেবো এখানে দেখেন সবগুলো অপশন চলে আসবে যে আমি আসলে ইংলিশ চাচ্ছি নাকি আরবি চাচ্ছি নাকি উর্দু চাচ্ছি, ঠিক আছে। ধরুন আমি এখানে আরবি লিখতে চাই, জাস্ট এখানে আমি আরবির উপরে ক্লিক করে দেবো। ক্লিক করার সাথে সাথে আমার এখানে কিন্তু এখন আমি আরবি লিখতে পারবো। তো আমরা কিবোর্ডটাকে চেঞ্জ করে দিই, আমাদের এখানে বাংলা ছিল, আমরা যদি এটাকে Ctrl+B দিয়ে দিই, তো কিবোর্ড চেঞ্জ করার পর আমরা যদি এখন কিবোর্ডের মধ্যে টাইপ করি, আমরা আসলে এমনি কিছু একটা লিখি, এই যে স্পেস দিয়ে দিয়ে যদি লিখি, দেখেন এখন কিন্তু আরবি লিখতে পারতেছি, ঠিক আছে। তো এখন যদি আরবির পর আমি উর্দু লিখতে চাই তখন কিন্তু আমাকে ল্যাঙ্গুয়েজ চেঞ্জ করতে হবে এবং এই যে ডান পাশে নিচে কোনায় এই যে ল্যাঙ্গুয়েজের উপরে আইন দেওয়া আছে, মানে আরবির জায়গাটা, তো এখানে ক্লিক করে আমি যখন উর্দুতে প্রেস করে দেব এবং আমি এখন উর্দু লিখতে চাই, দেখেন উর্দু কি লিখি, এই যে এটা কিন্তু উর্দু হচ্ছে, এটা কিন্তু আরবি না, ঠিক আছে। তো আশা করি আমরা খুব সহজেই বিভিন্ন টাইপের বিভিন্ন ধরনের ল্যাঙ্গুয়েজ অ্যাড করে এখান থেকে আমরা আরবি, উর্দু, ফার্সি, হিন্দি যাই লিখতে চাই আমরা কিন্তু খুব সহজেই লিখতে পারবো। শুধু কিবোর্ড চেঞ্জ করতে হবে এবং এখানে যে ল্যাঙ্গুয়েজে লিখতে চাই আমরা সেটা করতে চাই। তো এই পর্যায়ে বাংলা কিবোর্ড টাইপিংয়ের মধ্যে আমরা যে বিষয়টা শিখতে চাই সেটা হচ্ছে শু টাচ কিবোর্ড। মানে এটা কিন্তু অনেকভাবে কাজে লাগে, আমরা একটু দেখি। মানে এই টাচ কিবোর্ডটা আসলে আমরা বিভিন্নভাবে কাজে লাগাতে পারি। যেমন আমাদের কিবোর্ড যদি মানে আমাদের কম্পিউটারে যে কিবোর্ড আছে সেটা যদি প্রবলেম হয়ে যায়, আমরা কিন্তু চাইলে টাচের যে কিবোর্ড রয়েছে কম্পিউটার বা ল্যাপটপের মধ্যে সেটা দিয়ে কিন্তু টাইপের কাজটা চালিয়ে যেতে পারবো, ঠিক আছে। এবং এটা আরবি লেখার ক্ষেত্রে, যেমন আরবি লিখতে গেলে আমাদের কিবোর্ডের মধ্যে কিন্তু আরবি নাই, মানে কোন কির মধ্যে এই যে দেখতে পাচ্ছেন কিবোর্ড, এই কিবোর্ডের মধ্যে কিন্তু আরবি নাই, মানে কোন কিতে আরবি কোন অক্ষর রয়েছে আমরা কিন্তু জানি না। তাহলে আমরা
টাইপ করব কিভাবে? আমরা চাইলে এই টাচ কিবোর্ড দেখে কিন্তু টাইপ করতে পারবো। তো এই টাচ কিবোর্ডটা যদি আমরা শো করাতে চাই কম্পিউটার বা ল্যাপটপের মধ্যে সামনে নিয়ে আসতে চাই, তখন এই যে টাস্ক বার রয়েছে এটার উপরে আমি মাউসের রাইট বাটন ক্লিক করে দেব এবং এখানে দেখেন শো টাচ কিবোর্ড বাটন, জাস্ট এখানে একটা ক্লিক করে দিলে কিন্তু এখানে একটা অপশন চলে আসবে কিবোর্ডের, এই যে টাচ কিবোর্ডটা এখান থেকে কিন্তু অ্যাড হয়ে গেল। এটা আপনি কম্পিউটার বা ল্যাপটপের যে কোনো জায়গায় কিন্তু ব্যবহার করতে পারবেন। এখন যদি আমি এটার উপরে একটা ক্লিক করি, দেখেন আমার এখানে কিন্তু একটা টাচ কিবোর্ড শো করছে। আমি চাইলে এখান থেকে এই যে মাউস দিয়েও লিখতে পারবো, আবার কিবোর্ড দিয়ে কিন্তু টাইপ করতে পারবো। ঠিক আছে, এটার কাজটা আমরা একটু দেখতে চাই। আমি এটাকে ক্লোজ করে দিলাম। সহজে দেখার জন্য আমি এখান থেকে ওয়ার্ড ফাইলটা ওপেন করে নিচ্ছি এবং এখানে যদি আমি একটু লিখতে চাই যে এখন আমি আরবি লিখতে চাই, ঠিক আছে, আরবি লেখার জন্য আমি এখানে ফন্ট চেঞ্জ করে দেব। এই যে টাইমস নিউ রোমান দিয়ে দিলাম। ঠিক আছে, টাইমস নিউ রোমান দেওয়ার পর আমি ধরেন এখান থেকে এই ফন্টও চেঞ্জ করে দেব। এই যে ডান পাশে নিচে কোনায় যখন এই যে ফন্ট রয়েছে এটা চেঞ্জ করে দেব। আমি আরবি দিয়ে দিলাম। আরবি দেওয়ার পর এখন যদি আমি এই যে টাচ কিবোর্ডটা রয়েছে এটা ওপেন করি, ক্লিক করার সাথে সাথেই আমাদের টাচ কিবোর্ডটা ওপেন হয়ে গেল। আর যেহেতু আমি এখানে আরবিটা সেট করে দিয়েছি তাই কিন্তু আমার কিবোর্ডটা কিন্তু আরবি হয়ে গেল। আমি চাইলে কিন্তু এখন কিবোর্ড থেকেও এই যে টাইপ করে আরবি লিখতে পারবো। ঠিক আছে, আমি যদি কিবোর্ডের কোন কির মধ্যে কোন অক্ষর রয়েছে সেটা শিখতে চাই, জানতে চাই, আমি চাইলে একটা খাতার মধ্যে এরকম করে লিখে নিতে পারি, তাহলে আমি বুঝতে পারবো আসলে কোন কিতে কী রয়েছে। তখন আপনি এটা মুখস্থ করে নিলেন, অথবা আপনি চাইলে এটাকে স্ক্রিনশট নিতে পারেন, অথবা এটাকে স্ক্রিনশট নিয়ে আপনি প্রিন্ট করে নিতে পারেন যাতে আপনি সহজে বুঝতে পারেন যে কোন কিতে কী রয়েছে। তো আশা করি আমরা খুব সহজেই এই শো টাচ কিবোর্ডটা এখানে অ্যাড করতে পারবো। আবার চাইলে এটাকে বাদও দিতে পারবো। জাস্ট এখানে আবার টাস্ক বারের মধ্যে রাইট বাটন ক্লিক করবো মাউসের এবং এখান থেকে শো টাচ কিবোর্ড বাটনে এই যে টিক চিহ্ন দেওয়া আছে এটা উঠিয়ে দেবো। জাস্ট এখান থেকে কিন্তু কিবোর্ডটা চলে যাবে। বাংলা কিবোর্ডের আজকে কিন্তু আমাদের শেষ পর্ব এবং এখানেই কিন্তু আমি ভিডিওটি শেষ করে দিচ্ছি। এই 11টি পর্ব যারা কমপ্লিট করেছেন, আজ পর্যন্ত এই ভিডিওটা শেষ করেছেন, আপনি কতটুকু উপকৃত হয়েছেন বা কতটুকু বাংলা শিখতে পেরেছেন নিচে কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর আমরা পরবর্তীতে নতুন একটা বিষয়ের সিরিজ ভিডিও শুরু করব ইনশাল্লাহ। আশা করি বেসিক আইটির সাথে থাকবেন, নতুন কিছু শিখবেন এবং নতুন কিছু শিখে ভালো কিছু করবেন। আজকের ভিডিওটি আপনাদের কেমন লেগেছে? যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিন এবং ভিডিওর নিচে কমেন্ট করে আপনার ভালো লাগার বিষয়টি আমাকে জানিয়ে দিন। আজ এ পর্যন্তই, দেখা হবে নতুন কোনো বিষয় নিয়ে বেসিক আইটির নতুন ভিডিওতে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।